আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আজকে আমি কি বাজার করলাম এবং আমি কি রান্না করব এই বিষয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সবাই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পর ভালো লাগুক বা না লাগুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সকাল সকাল হাজব্যান্ডকে বললাম যে বাজারে যাও, গত সপ্তাহে বাজার করোনি, কিছু বাজার করে নিয়ে আসো। সে বাজারে গিয়েছিল এবং বাজার থেকে দেখেন বড় একটা চিতল মাছ এনেছে। এই মাছটা হচ্ছে 2.5 কেজি ওয়েটের, বোঝা যাচ্ছে না সে ভিডিওতে ছোট আসছে। আর আমার প্রিয়, আমার মেয়ের খুব পছন্দের প্রিয় মাছ অনেক দিন পর এনেছে ওর বাবা, পাঙ্গাস, যেটা হচ্ছে গিয়া 6 কেজি ওজন। আমার মেয়ের পাঙ্গাস মাছটা খুবই পছন্দ। ওর আব্বুকে বললাম অনেক দিন যাবৎ পাঙ্গাস মাছ আনো না, একটা বড় দেখে পাঙ্গাস মাছ নিয়ে এসো, মেয়েকে খাওয়াবো। মেয়ে আবার পাঙ্গাস মাছ হলে খুব খুশি হয়। এই মাছ দেখলেন আজকে আমার বাজার মুরগি এনেছে, মুরগি ফ্রিজে রেখে দিয়েছি। মুরগির ভিডিওটা করতে পারলাম না কারণ ওটা আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন কাঁচা বাজার কি এনেছে, এই যে টমেটো, এই যে টমেটো দেখছেন, এই টমেটো হচ্ছে এখন মাত্র 80 টাকা কেজি। সবজির দাম অনেক কমেছে। ধনিয়া পাতা 10 টাকার ধনিয়া পাতা এনেছে। আর এখানে আছে বেগুন, এই যে বেগুন হচ্ছে এগুলো 60 টাকা কেজি। এর আগে এই বেগুন ছিল 120 টাকা করেও আমি কিনেছিলাম। যাই হোক, এখন সবজির দাম অনেক কম, বাজারে গেলে একটু স্বস্তি লাগে। আর এই হচ্ছে কাঁচামরিচ, 1 পোয়া কাঁচামরিচ এনেছে 20 টাকা দিয়ে। আমি আবার গত সপ্তাহে আধা কেজি এনেছিলাম 20 টাকা দিয়ে। ওর বাবা এনেছে, আমার হাজব্যান্ড এনেছে 1 পোয়া 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। এই যে দেখছেন এখানে আছে ধনিয়া পাতা, আমি আর খুললাম না, আর লেবু। আর এই যে আলু এনেছে, বলল 30 টাকা করে কেজি। আলুর দাম গত সপ্তাহে আমি 45 টাকা করে আলু কিনেছিলাম, এবার দাম কমেছে 30 টাকা হয়েছে। তাই আলু এনেছে 3 কেজি আলু। আলুগুলো হচ্ছে দেশি আলু, নতুন আলু, এই যে নতুন আলু। আর এইখানে এনেছে শসা। আর পেঁয়াজ এনেছে 2 কেজি। 2 কেজি পেঁয়াজে আমার 1 সপ্তাহ হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার পেঁয়াজ। আরও বাজার আছে, এখানে এনেছে ফুলকপি। ফুলকপি এনেছে 2টো, একটা ফুলকপি 10 টাকা করে। তবে এই ফুলকপিগুলো দাম আন্তাজ একটু ছোট, কিন্তু বাজারে আরও বড়গুলো 10 টাকা। যাই হোক, আমার হাজব্যান্ড একটু চেহারা সুন্দর টুন্দর দেখে এনেছে, তাই একটু ছোটই এনেছে। একটা বাঁধাকপি এনেছে, এটা 30 টাকা দিয়ে। বাঁধাকপিটা মোটামুটি, এই যে বাঁধাকপি 30 টাকা। ফুলকপি তো আগেই দেখিয়েছি, 2টা ফুলকপি এনেছি 20 টাকা দিয়ে, 10 টাকা করে ফুলকপির দাম। আমার মনে হচ্ছে আমিও ফুলকপির মতো দিনে দিনে ফুলকপিরও দাম কমছে, আমার দামও কমছে, কেউ দাম দেয় না। দেখেন, এই হচ্ছে আমার আজকের বাজার। আমি মাংস দেখাতে পারিনি। এখন আমি যেগুলো রান্না করব না ওগুলো ফ্রিজে রেখে দেব। আজকে বেগুন রান্না করব না, কারণ আজকে আমি যে মাছ রান্না করব ওই মাছ দিয়ে বেগুন ভালো লাগবে না, এর জন্য বেগুনগুলো রেখে দিচ্ছি। ফুলকপি একটা নিয়েছি, এখানে সিম আছে, সিমও আমি রান্না করব না, সিমও রেখে দিলাম। সিম রান্না করব, তবে এগুলো না, আমার বাসায় সিম আছে ওগুলো। বাঁধাকপি, এই যে বাঁধাকপিটা আমি সুন্দর করে সাইজ করে নিচ্ছি, আজকে বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপিটা সুন্দর মতো আমি পুরাটাই ছাড়িয়ে নিলাম। টমেটো, এখান থেকে আমি 2টা টমেটো নেব, বেশি টমেটো নেব না, কারণ তরকারিতে টমেটো মেয়েও পছন্দ করে না, ওর বাবাও পছন্দ করে না, এর জন্য 2টা বের করে রাখলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দেব।
আসলে বাজারে কোনো কিছুর দামই তেমন কমেনি, সবজির দামটাই কমেছে। কারণ মাছও অনেক টাকা করে এনেছে। আর মাংসর দামও কমেনি। যাই হোক কমার মধ্যে কমেছে শুধু সবজির দামটা, তাও শুকরিয়া। যে সবজি আজকে ওর বাবা সব যে বাজার এনেছে আজকে ৫০০ টাকা দিয়ে, এ বাজার কিছুদিন আগে বাজার ১৫০০ টাকা দিয়ে এনেছিল। এই আলু কতদিন আগে ছিল ৭০ টাকা কেজি, সেই আলু এখন ৩০ টাকা। এই যে মাছগুলো কিন্তু আমি কাটবো না, কারণ মাছ আমি কাটতে পারি না, মানে কাটতে পারি না যে তা না, কাটি না। আমার কাজের খালাই খুব ভালো মতো মাছ কাটে, ধুয়ে দেয়। এই দেখেন চিতল মাছটা পাঙ্গাস মাছ প্রায় সমানই, কিন্তু চিতল মাছের চেয়ে পাঙ্গাস মাছ ওয়েট অনেক বেশি। মাছগুলো আমি রেখে দেবো ফ্রিজে, কারণ আমি মাছ কাটি না, আমার কাজের খালা যে উনি মাছ কাটে। আমি সবগুলো ই করে রেখে দিচ্ছি। পাতাগুলো, যেগুলো বাঁধাকপির পাতাগুলো ফেলে দিয়েছি, ওগুলো পলিথিনে ভরে রাখছি। আজকে আমার খালা আসবে না, আসবে বিকেলে আসবে, যেহেতু আমি সকালে বাজার করেছি। মাছগুলো ফ্রিজে থাকবে, খালা বিকেলে আসলে তারপরে আমি মাছগুলো রান্না করব, কাটাবো, এই আর কি।